শেয়ার করব। তো আগে সিমের গাছটা সিম ভর্তি, এই যে দেখতে পাচ্ছ কতটা খোসা। তো দেখো ডিমের খোসাগুলো আমি ডাস্ট করে নিয়েছি। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে কী পরিমাণে সিম হয়েছে, আর এই সিমের গাছটা আমি কিভাবে যত্ন করি। কারণ এখন যেহেতু ফুল ফল চলে এসছে, এখন ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। তো সেটাও আজকে আমি দিয়ে দেবো। ক্যালসিয়ামের একটা জৈব সার তৈরি করেছি, সেটা আজকে আমি ব্যবহার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে। দেখো একটা সিমের গাছ, যেই সিমের গাছটায় প্রচুর পোকা হয়েছে, সেই পোকাগুলো আমি সব নষ্ট করে দিয়ে এখন আমার ছাদ বাগানে সিম মানে এত হয়েছে আমার ছাদ বাগানে। তো সেটাই আজকে শেয়ার করব। তো আগে সিমের গাছটা তোমাদের আগে ভালো করে দেখাবো। আমার ছাদ বাগানে আমি সিম গাছটা কোথায় দিয়েছি মানে সেটা দেখাবো, আর কী পরিমাণে সিম হয়েছে তোমাদের সেটাও দেখাচ্ছি। তো প্রথমে বলছি, এই যে দেখো আমার এখানে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে আমি সিম গাছটা দিয়েছি। তো এটা হলো হাইব্রিড সিম। তো অনেক ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ, মানে এত পরিমাণে মানে ছোট গাছটা সেখানেই সিম ধরেছে। তো তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো গাছটা ছোট্ট একটু গাছ। তো এখানে এই গাছটা প্রথমে প্রচুর পোকা ধরেছে। তো তারপর আমি জৈব সার ব্যবহার করে সেই পোকাগুলো সব নষ্ট করে দিয়েছি। তো আমি একটা ভিডিও দিয়েছি এই সিম গাছের, তোমরা দেখে নিও। তো এখন দেখো একদম সিম ভর্তি, এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সিম ধরেছে আমার এই সিম গাছে। এই যে দিকে দেখো মানে থোকা থোকা সিম হয়েছে। তোমরা তো জানোই যখন সিম হয় তখন প্রচুর পরিমাণে হয়। এই যে এইদিকে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো কত সুন্দর সিম হয়েছে। এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি, আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সিম হয়েছে। আর এই দেখো ফুলও চলে এসছে। তো এই যে ফুলগুলো এখন ফুল ফল হচ্ছে, তো তার জন্য অবশ্যই প্রয়োজন এই এর ক্যালসিয়ামের। তাহলে এর ক্যালসিয়ামের অভাবটা হবে না। এখনই সঠিক সময় মানে সিম গাছে ক্যালসিয়ামটা প্রয়োগ করার। তো চলো আমি কী ক্যালসিয়াম মানে কী দেই সেটাই তোমাদের একটু দেখাই। সিম গাছটায় আমার এখন যেহেতু ফুল ফল চলে এসছে, তো প্রচুর মানে ক্যালসিয়ামের প্রয়োজন। তো তার জন্য আমি নিয়েছি এখানে ডিমের খোসা। তো দেখো ডিমের খোসাগুলো আমি ডাস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর করে আমি এরকম ডাস্ট করে সংরক্ষণ করে রেখে দিয়েছি। তোমরাও রেখে দিতে পারো এরকম করে ডিমের খোসা রোদে দিয়ে ডিমের খোসাটা শুকিয়ে নেবে, নিয়ে তারপর মিক্সচার মেশিনে ভালো করে ডাস্ট করে নিয়ে এরকম করে তোমরা একটা সুন্দর মানে একটা ক্যালসিয়াম তোমরা হাতের কাছেই বিনা খরচেই পেয়ে যাবে। তো এগুলো আমি এই ডিমে যে খোসাটা ডাস্ট করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিব এই সিমের গাছের গোড়াতে। তো দেখো গোড়াটা আমার একটু মানে সিম গাছের গোড়াটা একটু শক্তই আছে, আর সিম গাছের গোড়ায় দেখো একটা মরিচ পড়ে আছে, আমি দেখতে পাইনি। তো যাই হোক, প্রথমে সিম গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নেবে এরকম করে, যাতে কোনো পাতা টাতা না থাকে সেটা একটু দেখে নেবে। আর গাছগুলো মাঝে মাঝে যদি তোমরা পরিষ্কার না করো তাহলে কিন্তু গাছগুলো সেরকম ফলনও দেবে না, আর গাছগুলো খুব সুন্দরও হবে না। কারণ গোড়াটা একদম পরিষ্কার করে নেবে, গোড়ায় যেন পাতা না থাকে গাছের পাতা, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। তো যাই হোক, আমি এটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি দিয়ে দেব। একটু আলগা করে নেই, দেখবে একটু সাবধানে আলগা করে নেবে। আলগা করে নিয়ে আমি সিমের গাছের গোড়ায় মানে সাইড দিয়ে এই ক্যালসিয়ামটা দিয়ে দেবো। তো এই যে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে এখানে ডিমের খোসাটা নিয়েছি, তো এটা সাইড সাইড করে দিয়ে দিচ্ছি। তো তোমরা এটা সপ্তাহে 1 দিন করে বা 10 দিন অন্তর অন্তর তোমরা এটা ব্যবহার করতে পারো। একটা সিমের গাছ যেহেতু আমি একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়েছি, তো 2 চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে। তো এই যে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার দেওয়া। এই যে দেখো আমি চারদিকেই দিয়ে দিলাম। এবার মাটি দিয়ে চাপা দিয়ে দেব। তো এই যে মাটি চাপা দিয়ে দিলাম। তো আমার দেওয়া হয়ে গেল। এবার এর উপরে দেব কিছুটা পরিমাণে পানি। তো এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। তো
তো এই যে আমার দেওয়া হয়ে গেল আর সিম গাছের যত্ন হয়ে গেল, আমি সিম গাছের যত্ন করলাম। তো এবার আমার ছাদ বাগানে যে ফুল ফলগুলো আসছে এগুলো ঝরেও যাবে না, আর এখান থেকে প্রচুর সিম হবে। আর দেখো কত সুন্দর সিম হয়েছে, দেখতেই ভালো লাগে। এরকম ছাদ বাগানে যদি সিম হয় তাহলে কার না ভালো লাগে বলো। তো একটা গাছেই দেখো কত সিম হয়েছে। তোমরা এরকম যদি 5-6টা গাছ দাও তোমাদের ছাদ বাগানে, তাহলে তোমাদের বাড়িতেই তোমরা বাড়ির সিমেই খেতে পারবে। তো হয়ে গেল সিম গাছের যত্ন। তো চলো এবার তোমাদের দেখাই আর কি গাছের যত্ন করি আমি। যে আমার ছাদ বাগানে যে ক্যাপসিকামের গাছগুলো আছে, এই যে দেখো এই যে ক্যাপসিকামের গাছ আমি দিয়েছি। আমার ছাদ বাগানে 4টা ক্যাপসিকামের গাছ আছে। তো এই ক্যাপসিকামের গাছগুলো দেখো ক্যাপসিকাম চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম চলে এসছে। এই যে দেখো খুব সুন্দর ক্যাপসিকাম চলে এসছে আমার যে ছাদ বাগানের গাছগুলোয়। তো এই ক্যাপসিকামের গাছগুলোতেও একটু যেহেতু ফুল ফল চলে আসছে, তো যেহেতু ফুল ফল চলে এসছে আমার ক্যাপসিকামের গাছগুলোয়, তো আর ক্যাপসিকাম খুব সুন্দর হয়, খুবই ফলন আসে ক্যাপসিকামের, মরিচের মতোই, আর অনেক দিন পর্যন্ত থাকে। তো এই ক্যাপসিকামের গাছের গোড়াটাতেও আমি একটু ডিমের খোসা দিয়ে দেব। তো এরকম করে তোমরা সব গাছেই যদি তোমাদের যখন গাছগুলোতে ফুল ফল চলে আসবে, তো তোমরা অবশ্যই তোমাদের গাছগুলোতে এই ডিমের খোসাটা দিয়ে দেবে ক্যালসিয়ামের জন্য। তাহলে তোমাদের আর রাসায়নিক সার কিনে এনে দিতে হবে না, তাতে গাছের ফুল ফল ঝরে যাওয়া থেকে রক্ষা পাবে, আর ফলনও খুব সুন্দর পাবে। আর একদম বিনা খরচে জৈব সার এভাবে তৈরি করবে, রাসায়নিক সার তোমাদের গাছে দিতে হবে না। তো এই যে হয়ে গেল দেওয়া, এবার আমি এটা ঢেকে দিচ্ছি। তো তোমরা এরকম করে তোমাদের বাড়িতে ডিমের খোসাগুলো ডাস্ট করে সংরক্ষণ করে দিতে পারো। তোমরা 7 দিন অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর দিতে পারো। তো সব গাছেই আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে দেখো গাছের ক্যালসিয়ামের অভাবটা দূর হয়ে যাবে। হয়ে গেল, এবার আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দেব। তো এরকম করে তোমরা মরিচ গাছের বা বেগুন গাছের যে কোনো গাছের ক্যালসিয়ামের অভাবটা দূর করবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সিম গাছের আর মরিচ গাছের যত্ন হয়ে গেল। আর দেখো এই যে আমার এখানে 2টো মরিচ গাছ দিয়েছি, খুব সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে, দেখো কত বড় বড় পাতা। এগুলো পাতাগুলো যেমন গোল, মরিচগুলো সেরকম গোল হয়। তো যখন হবে তখন দেখাবো। তো গোড়াটা দেখো কতটা পরিমাণে আগাছা হয়েছে, দেখবে, কারণ এরা এত খাবার পায় যে আগাছাগুলোই খাবারগুলো খেয়ে নেয়। তো এই জন্য এই আগাছাগুলো তোমরা একদম তোমাদের ছাদ বাগানে রাখবে না। এই যেরকম করে পরিষ্কার করে দেবে গোড়াটা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমাদের যে আমি ভিডিওটা দিলাম তো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই ভালো লাগবে কমেন্ট করে জানালে। আর তোমরা যদি তোমাদের ছাদ বাগানে এরকম সিমের ফলন পেতে চাও তাহলে অবশ্যই সিমের গাছের যত্ন করবে। আর সিমের গাছে যাতে পোকা না হয় তার জন্য তোমরা অবশ্যই জৈব সার ব্যবহার করবে, আর এরকম তোমরা সিমের ফলন পাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।